নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গিনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ব্যাকইয়ার্ড রেনোভেশনের এদিক ওদিক করে তো ভিডিওগুলো আপনাদের দেখাতেই থাকি। আজকে আপনাদের আমার বাগান দেখাই। লাস্ট ইয়ার টুকটাক এদিক ওদিক সবজি তো করেছিলাম, কিন্তু ফুল ফ্লেজেড বাগানটা ইউজ করে উঠতে পারিনি। আশা করি এই বছর পারবো। আগের বছর কি কি করেছি সেটা আপনাদের এক ঝলক দেখাই। আমার বঙ্গিনবের ফ্যামিলি এটা দেখতে চেয়েছিল, তাই তাদের কথা তো রাখতেই হবে। লাস্ট ইয়ার কুমড়োর অনেকগুলো বীজ ফেলেছিলাম, কিন্তু এতগুলো বীজ ফেলা সত্ত্বেও একটাই গাছ হয়েছিল। অ্যাকচুয়ালি আগের বছর দেরি করে ফেলেছিলাম। আর আপনারা তো জানেন যে সেন্ট্রাল ভ্যালিতে যেই সামার সিজন শুরু হয় প্রচন্ড হাওয়া দেয়। এত ঝড়ের মতন হাওয়া দেয় যে এই ধরনের হাওয়াতে সবজিপাতি করা অনেক চাপ। আমার ছোট ছোট চারা গাছ অনেকগুলো হাওয়াতেই ভেঙে গেছিল, তাই ভালোভাবে সবজি বাগান আর করে উঠতে পারিনি। এই যে দেখুন, একটা গাছ থেকে কতগুলো কুমড়ো ফুল পারলাম। সত্যি আমার মাঝে মাঝে মনে হয় আমার অ্যাপার্টমেন্টের বাগানটা যদি আপনাদের একবার দেখাতে পারতাম। সেখানে আমি 2-3টে কুমড়ো গাছ করেছিলাম। মাঝে মাঝে তো এমন হতো একবারে 30-40টা ফুল পারছি। এত কুমড়ো ফুল কি সবসময় খাওয়া যায়? তাই নিজেরা তো খেয়েইছি, আর অনেক বন্ধুদেরও দিয়েছিলাম। কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। ওকে বললাম কটা কচি কচি দেখে লতা কেটে দিতে। আমাদের বাড়িতে মোটামুটি সবাই শাকসবজি খেতে পছন্দ করে। বাজারে গেলে অনেক সময় 2-3 রকমের শাকও আনা হয়, আর এখানে তো নিজের বাগানের শাক, সেটার তো কোনো কথাই হবে না। আজকের বাগানের ভিডিও একদিনে তোলা না, বিভিন্ন দিনের ভিডিও ম্যাশআপ করে দেখাচ্ছি। ছোট ছোট ক্লিপস তো, তখন আলাদা আলাদা ভিডিওতে কি দেখাবো, তাই এটাতেই মার্চ করলাম। এই দিকটাতে রিটেনিং ওয়ালের এখানে ও একটা অ্যাম্ব্রিওসা অ্যাপেল ট্রি লাগিয়েছিল। আপনাদের মনে আছে সেই বড় নার্সারি থেকে এনেছিলাম? যখন এখানে লাগিয়েছিলাম ভালো করে সার দিয়েছি, প্রতিদিন জলও দিয়েছি, কিন্তু জানি না আস্তে আস্তে গাছটা শুকিয়ে মরে গেল। এই যে দেখুন, গাছটা একদমই শিকড় ছড়ায়নি। কিছু করার নেই, মাঝে মাঝে কয়েকটা গাছ তো এরকম হয়। গাছ রিপ্লেস করার পরে অনেক সময় শক নিতে পারে না। গাছটা অনেক দিন ধরেই শুকিয়ে আছিল, আর এরকম শুকনো গাছ তো দেখতে ভালো লাগে না, তাই কেটে দিলাম। এখানে দেখুন আমার কলাবতী গাছটা কি সুন্দর হয়েছে না? মাঝে মাঝেই এখানে ফুলের মধু খাওয়ার জন্য হামিং বার্ডস আসে। কলাবতীর সামনে যেই লতাটা দেখছেন সেটা হলো মিষ্টি আলুর লতা। আমি তো যেখানেই পারি সেখানে একটা গাছ গুজে দিই। ও দেখে কিন্তু খুব রেগে যায়। ও আবার সিস্টেম্যাটিক ভাবে কিছু না করলে ওর পছন্দ হয় না। শুধুই আমাকে ভয় দেখানো যে এক কোপে গাছ তুলে দেবে। বললেই হলো, এইটা তো আর পার্মানেন্ট গাছ না যে বছরকে বছর এখানেই থাকবে। একবার আলু রেডি হয়ে গেলে তো গাছ মরে যাবে, তখন তো তুলেই দেব। প্রথমবার করে দেখি না হয় কিনা, ভালো না হলে আর তুলতে কতক্ষণ বলুন। কলাবতী গাছের আশেপাশে অনেকগুলো শুকনো ডালপালা হয়ে আছিল, সেগুলোই ও এখানে কেটে ছেটে পরিষ্কার করে দিচ্ছে। এই যে দেখুন, একটা খুব সুন্দর দৃশ্য। হামিংবার্ড এসেছে আমাদের কলাবতী ফুলের মধু খেতে। এই ধরনের ভিউ যদি আপনারাও এনজয় করতে চান, তখন আর দেরি কেন, নিজের বাগানে আপনারাও লাগিয়ে ফেলুন অনেকগুলো ফুল গাছ। দেখতে দেখতেই আমাদের বাগানে চলে এলো ফল সিজন। মোটামুটি সব কটা গাছেরই পাতা ঝরে গেছে। এই যে দেখুন, যেই কটা মিষ্টি আলু গাছ এদিক ওদিক লাগিয়েছিলাম এখন সব শুকিয়ে গেছে, তাই এখন গাছগুলো তুলে নেওয়ার পালা। সত্যি কথা বলতে, যখন আমি এই গাছগুলো লাগিয়েছিলাম অ্যাজ আ এক্সপেরিমেন্টই লাগিয়েছিলাম, দেখার জন্য আদৌ হয় কিনা। এখানে আপনারা জাস্ট ফলনটা দেখুন, আমি তো একেবারে দেখে সারপ্রাইজড। আমার মতে তো এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ভেজিটেবল টু গ্রো। দেখুন, এক এক করে মাটি থেকে মিষ্টি আলু বেরিয়েই যাচ্ছে। এরকমও না যে আমি অনেক দিন ওয়েট করেছি গাছ লাগিয়ে। জাস্ট 3-4 মাসের মধ্যে 2-3টে গাছ থেকে এতগুলো আলু বেরিয়েছে। এক একটা আলুর সাইজও বেশ ভালো হয়েছে। আমার ভয়েসটা দেখুন এখনো পুরোপুরি সারেনি। লাস্ট 2 সপ্তাহ ধরে খুব শরীর খারাপ ছিল, জ্বর কাশি এই নিয়ে খুব ভুগলাম। এখন ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছেই, তাছাড়া চারিদিকেই আমন গাছে ফুল হয়ে আছে, তাই জ্বর অ্যালার্জি সবকিছু মিলিয়ে মিশিয়ে একেবারে কাহিল করে দিয়েছিল। ভয়েসটা তো একদমই ভেঙে গেছিল, তাই ভিডিও আর এডিটিং করতে পারিনি। যা, এখানেও এক কোপ মেরে আমার আলুটাকে অর্ধেক করে দিল। দেখেছেন, এখানে মিষ্টি আলুর গাছের বয়স এইটুকুই, শেষ। এখন হয়ে গেল জায়গাটা ফাঁকা। এই যে দেখুন, মিষ্টি আলুর হারভেস্টটা দারুণ হয়েছে। যেই আলুটা কুপিয়ে ও অর্ধেক করে দিয়েছে সেটা কিন্তু সবচেয়ে বড় ছিল। মাঝে মাঝে যখন ভাবি তখন একটু অবাকই লাগে, লোকজন বাগানও করে না, তাদের আলুর হারভেস্টে কত কত ভিউ। আজকাল মনে হয় যারা ভালো কন্টেন্ট দেখাতে চায় তাদের ভিডিওর দাম নেই। আমাকে কিন্তু জানাবেন আমার আলুর হারভেস্টের ভিডিওটা আপনাদের কেমন লাগলো।
এখনো আমাদের ছোট্ট লেবু গাছ থেকে কটা লেবু পাড়ছে। এই ডালটাতে দেখুন লেবু ভরে ধরেছে। আজকেই কিন্তু সবগুলো পারবো না, মাত্র দুটোই পারছি। আবার পেড়ে নিলে তো তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাদের বাগানের এই ভ্যারাইটির নাম হচ্ছে ইউরেকা লেমন। ইউরেকা লেমনের ছালটা মোটা থাকে। এখানে আরো একটা ভ্যারাইটির লেমন পাওয়া যায়, সেটাকে বলে মায়ার লেমন। সেটার ছাল আবার খুব পাতলা থাকে। দেখুন, কিছুদিন আগেই ঘাসের বীজ ফেলেছিলাম, এখন দেখুন লনটা একেবারে ঘাসে ভর্তি। রেসবেডের এক কোণে কটা রসুন গাছ লাগিয়ে দিয়েছি। যদি আপনার মনে হয় যে আপনার কোনো সবজি ভালো হচ্ছে না, তখন রসুন হচ্ছে সিম্পলেস্ট সবজি, যেটা আপনারা আপনাদের বাগানে ইজিলি করতে পারেন। রসুন করার জন্য বিশেষ কোনো রকেট সায়েন্সের দরকার নেই। আমি তো বাজার থেকে যখনই রসুন নিয়ে আসি, কটা ভালো দেখে কোয়া মাটিতে লাগিয়ে দিই, তাতেই হয়ে যায়। ওর পেছনে আখ গাছগুলো দেখুন একদম হেলে যাচ্ছে, এটাকে ভালো করে ঠেকা দিতে হবে। কিছুদিন আগে ও নার্সারিতে গেছিল, সেখানে দেখলো বেশ ভালো চেরি গাছ এসেছে, তাই একটা চেরি গাছ নিয়ে এসেছে আর সেটাই ও এখানে লাগাচ্ছে। অ্যাকচুয়ালি আমার কাছে অলরেডি একটা চেরি গাছ আছে, কিন্তু সেই গাছে ফল ধরার জন্য একটা কম্প্যানিয়ন ট্রি দরকার, তাই ও এখানে কম্প্যানিয়ন ট্রিটা লাগাচ্ছে। আগে এখানে সেই আপেল গাছটা ছিল, আপনারা তো দেখলেন, আপেল গাছটা তো তুলে দিলাম, এখন সেখানেই চেরি গাছটা লাগাচ্ছি। এই যে দেখুন আমাদের ব্যাকইয়ার্ডটা, মোটামুটি 70% কাজ তো হয়েই এসেছে, আরো 30% বাকি 30%টা আস্তে আস্তে করা হবে। ওই যে দেখুন ফেন্সের ওই পারে আমাদের নেবারের মালবেরি গাছটা কত বড় হয়েছে। এই যে দেখুন আমাদের কমলা লেবুও অলমোস্ট রেডি। এই কমলা লেবুকে এখানে ট্যাঞ্জেরিনস বলে। লেবু গাছের পাশেই আমাদের মালবেরি গাছ। আমাদের নেবারের গাছের মতন অতটা বড় না গাছটা, কিন্তু আগের বছর বেশ ভালোই ফল হয়েছিল। আর এই ছোট্ট লেবু গাছটা হচ্ছে আমাদের কামকোয়াট গাছ। জানেন তো, এই ভ্যারাইটির লেবুর ছাল মিষ্টি, ভিতরে রস খুব টক, তাই এগুলো আমরা ছাল শুদ্ধই খাই। এই গাছটা আমাদের এক বন্ধু আমাদেরকে গিফট করেছিল। এই ফলগুলো তো শুধু শুধু তেমন একটা খাওয়া যায় না, তাই আমি এটার মার্বেলেট বা সিট্রন টি বানিয়ে রাখি। সেই চাটা একটু গরম জল আর মধু দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর দেখুন এইটুকু গাছে কত ফল হয়েছে, একেবারে প্যাকড ইন ভিটামিন সি। এই গাছটা এখনো টবেই আছে, এটাকে আমরা ফ্রন্টিয়ারে লাগাবো। চলুন, বাগান তো আজকে অনেক দেখানো হলো, এবার রান্নাটা টুক করে সেরে নিই। বেশ অনেকদিন ধরেই ইলিশ মাছের মাথা পড়ে আছিল, কি করব, কি দিয়ে রান্না করব বুঝতেই পারছিলাম না। বাংলা বাজার যখন গেছিলাম তখন সেখান থেকে লতি নিয়ে এসেছিলাম। লতি এমনি তো আমার নিরামিষ বা চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু আজকে ইলিশ মাছের মাথা দিয়েই বানাবো। এখানে আমি ইলিশ মাছের মাথা নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম, তারপর শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিলাম, তারপর এটাতে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। নেড়ে চেড়ে এটাকে সামান্য ভেজে নিলাম, তারপর এখন দিয়ে দিচ্ছি নুন, তারপর একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম লতি। এখানের একটা জিনিস ভালো যে লতিগুলো কেটে কুটে ভালো করে ফ্রিজ করেই আসে, তাই আর কাটাকুটির কোনো ঝামেলা নেই, জাস্ট ভালো করে ধুয়ে রান্না করো। যাই হোক, ফ্রেশের সাথে তো আর কম্পেয়ার করা যাবে না, ফ্রেশ সবজির স্বাদই আলাদা, কিন্তু এখানে যা পাওয়া যাচ্ছে সেটাই কম কি বলুন। একটু আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে সেদ্ধ হতে দিলাম। লতি 90% হয়ে যাওয়ার পর এতে ভাজা করে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে চেপে মাথাগুলোকে একটু ভেঙে দিলাম। সামান্য একটু গায়ে গায়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে লতি একদম রেডি। শেষে গার্নিশ করে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে। এটা তো হলো দুপুরের খাবারের ব্যবস্থা। বিকালে আমার বন্ধুর বাড়িতে আছে পটলাক পার্টি, যেখানে আমি নিয়ে যাব ভেজিটেবল হাক্কা নুডলস। সবজি ভেজে নুডলসগুলো দিয়ে দিলাম, আর আমার ভেজ হাক্কা নুডলস রেডি। আজকে যে বন্ধুটার বাড়িতে যাচ্ছি তার বাড়ি আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্সে। আমাদের বাড়ির চারিদিকেই এখন আমন্ড ব্লসম। দেখুন গাছগুলো একেবারে ফুলে সাদা হয়ে আছে। স্প্রিং সিজনে এখানে খুব অ্যালার্জির প্রবলেম হয়। আজকে যেই বন্ধুদের সাথে পার্টি তারা সবাই নন বেঙ্গলি। এই যে টুক করে পৌঁছে গেলাম। আজকে যেই বান্ধবীর বাড়িতে এসেছি সেই গুজরাতের। লাস্ট টাইম যখন ও ইন্ডিয়া গেছিল বেড়াতে, তখন আমাদের সব বন্ধুদের জন্য
শাড়ি নিয়ে এসেছিল। আজকে আমরা সবাই প্ল্যান করে ওর দেওয়া শাড়ি ওর বাড়িতেই পরে এলাম। যেহেতু ও গুজরাতের, তাই আমাদের সবাইকে বান্ধনীর শাড়ি গিফট করেছিল। এমনি তো নর্মাল পার্টিতে সবসময় ভারী ভারী জিনিসই খাওয়া দাওয়া হয়, তাই আজকের পার্টিতে শুধুই খাওয়া হবে অ্যাপেটাইজার। তাতে আছে আমার বানানো হাক্কা নুডলস, এখানে আমার এক বন্ধু বানিয়েছে দই বড়া, ব্রেড পাকোড়া। ব্রেড পাকোড়াগুলো দেখুন, দেখতে বেশ দারুণ হয়েছে না? এই দিকটাতে আছে খামান, চাটনি। এখানে আমার এক সাউথ ইন্ডিয়ান বন্ধু বড়া বানিয়ে এনেছে। এত সুন্দর, বাইরেরটা একেবারে ক্রিস্পি আর ভিতরে একদম ফ্লাফি। চাটনি দিয়ে খেতে বেশ দারুণ লাগছিল। এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের মিষ্টি, বিস্কিট, আর পেছনে রাখা 2 ধরনের পাপড়। এগুলো হচ্ছে গুজরাতের স্পেশালিটি, এগুলোকে ছোরা ফাল্লি বলে। খেতে নর্মাল পাপড় থেকে একটু আলাদা। আজকে যেহেতু চাট পার্টি তো ফুচকা ছাড়া ইনকমপ্লিট। এখানে আমার আরেক বন্ধু বেনারসের, ও বানিয়ে এনেছে রসেওয়ালি আলু কি সবজি আর মঠরি। এই কম্বিনেশনের আইটেমটা আমি আগে কোনোদিন খাইনি, বেশ ইউনিক লাগলো। এই এতগুলো আইটেম অল্প অল্প করে খেতে খেতেই তো পেট ভরে যাবে, আর কোনো মেন কোর্সের দরকার কি আছে? বড়দের আর বাচ্চাদের এখানে আর কোনোই দেখা নেই, সবাই যে যার মতন আড্ডা, গল্প, খেলাধুলো করছে। এতদিন বাদে বন্ধুদের সাথে দেখা করে খুব ভালো লাগছে। সত্যি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ, একটু আড্ডা ফাড্ডা হলে কার না ভালো লাগে বলুন? বাচ্চাদের ডেকে না খাওয়ালে ওরা খেলতেই থাকবে, তাই তাদেরকে ডেকে নিলাম আগে খেয়ে নিক। ওরা আগে খেয়ে নিলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে গল্প আড্ডা তো সমানে চলছে, তার সাথে সাথে অল্প নাচ গানও হয়ে গেল। আজকাল তো যেন মনে হয় গেট টুগেদারে রিল আর শর্টস না বানালে মিট আপ ইনকমপ্লিট। হই হুল্লোড় করতে করতে কখন যে 12:30 বেজে গেছে আমরা বুঝতেই পারলাম না। আপনারা তো জানেন যে ক্যালিফোর্নিয়া বিভিন্ন ধরনের বাদামের হাব। প্রত্যেক বছর আমরা একদম ফার্ম থেকে বাদাম আর আখরোট আনাই। এখানে আমাদের সব বন্ধুদের অর্ডার আছে অলমোস্ট 100 কেজির মতন আখরোট। আগে আমি আখরোট খেতে তেমন একটা পছন্দ করতাম না। এই ফার্ম ফ্রেশ ওয়ালনাটস গুলো এতটাই ভালো, এতটাই মিষ্টি, দোকানের নাটস যতই বলুক ফ্রেশ, কিন্তু এটার সামনে একেবারে ফেল। এই বক্সটাতে ফার্ম থেকে বাল্কে নাটস এসেছে, এখানে আমরা ওজন করে নিজের নিজের ভাগটা প্যাক করে নিচ্ছি। আমাদের আজকের দিনটা এইভাবে কাটলো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।